الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা সদর হাজরাদিঘি উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সেপ্টেম্বরের 2 তারিখ 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব প্রফেসর হায়দার আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ ওবায়দুর রহমান রানা কে মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু আপনাদের চেয়ারম্যান ননগোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল আলম সাহেব উনি আমার বাম পাশে আছেন আপাতত 1,10,000 টাকা পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ বলেন উনি 10,000 এখন নগদ দিবে আর 1,000 টিআরএর থেকে দিবে দোয়া করি আল্লাহ ওনাকে এই টাকাটা মসজিদে দিয়ে কবরের সামান জুগিয়ে যাওয়ার কবরে তৌফিক দান করেন
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো মসজিদে দান করা। আর এই মসজিদ সম্পর্কে বিশ্বনবী বলেন আল্লাহর কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে অথবা একটা ইট দিয়েও দান করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবেন। সুবহানাল্লাহ। বাইতে যে কয়েন যদি কইতাম আপনারা 10,000 টাকা দিবে, আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিবে, বুড়া কি জোরে বলতো দেখতেন। হালাকে মসজিদে যে একটা টাকা দান করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। আরো জোরে কোন। আপনাকে মন খারাপ বললো কে গেঞ্জাম হয়েছে মনে হয়। আমি জানি বগুড়ার মানুষ তো প্রেসিডেন্টের এলাকার মানুষ নিয়ে। আমি যেরকম গোপালগঞ্জ প্রেসিডেন্টের এলাকা, বগুড়া একটা প্রেসিডেন্টের এলাকা। এই জায়গার মানুষের ইমানের শক্তি অন্যরকম। কথা ঠিক না বেঠিক? এখন তো জোর হয়েছে, পাম দিছি যে। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুস্তম আলী বুলেট ভাই। কে উনি আছেন? ওই যে আমার বুলেট ভাই। হ্যাঁ, যেখান দিয়ে যাবে সিরে বাইরে যাবে। মাশাআল্লাহ, সুন্দর নাম। আমার আগে যিনি ওয়াজ করেছেন, আপনাদের এলাকার রত্ন, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে গরুর আতালের পাশের ঘাস গরুতে খায় না, ও খায় আর একজনেরটা। কথা ঠিক না বেটে? কিন্তু অনেক সুন্দর আলোচনা করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান আমিন। আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন রবিউল ইসলাম সাহেব, আপনাদের পেশ ইমাম। উনি সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ ওনার হায়াত আপনি বরকত দান করেন। এবং এখানে বিশেষ অতিথি অন্তত 60 জনের নাম আছে এখানে। যদি আমি এক এক করে ধন্যবাদ জানাইতে যাই 11টার উপরে বেজে যাবে। অতএব কাউকে আমি ছোট করলাম না, বড় করলাম না। আবার ভাবতে পারেন ছোট করে নাম দিয়েছে বিদে আমার নাম নেয় নাই, আশিস মসজিদের কালেকশনে বাস দিয়ে দিন। অতএব এই কথা বললে আপনার সব শেষ। আমি সবাইকে, যাদের নাম পোস্টারে আছে, যাদের নাই, শ্রোতা মণ্ডলী, আমার ডানে বামে যে সমস্ত অতিথিবৃন্দ সবাই আছেন, আমি সবাইকে কোরআন বুকি নিয়ে দোয়া দিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সকলকে আপনি ভালো রাখেন। আল্লাহ এই গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরে আমার কলিজার টুকরা ভাইয়েরা বসে আছে। জান্নাতের পাখিরা, জান্নাতি মানুষ আপনারা। আপনারা উপস্থিতি না হইলে আমি ইলিয়াস রহমান জিহাদির এবং এই চেয়ারম্যানের সাইরানার দাম নাই। কথা কন না কে? যদি আমি আসছি আপনারা কেউ না আসতেন, আমার দাম আছে। অতএব আপনাদের দাম বেশি আমার চাইতে আর চেয়ারম্যানের চাইতে। আপনাকে দাম বাড়াই দিছি। এখন যদি আওয়াজ না দেন, এমন বর্দ করবো লুল হইয়া বাইতে যাবেন, নাহলে আপনার উপর দিয়ে অটো গাড়ি উঠে যাব। অতএব মুসলমানের আওয়াজ হবে কি হবে না? জোরে বলেন। মুসলমানের আওয়াজ আছে না নাই? মুসলমান কারোর সামনে পরাজয় বরণ হবে না। মুসলমান কারোর সামনে মাথা নত করবে না। কার সামনে করবে? জোরে জোরে, কার সামনে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তার সামনে ছাড়া কারোর সামনে মাথা নত হবে না। লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ খুননা ইদান শাতাতা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন লান নাদ'উ, নফি জাহাদের সিগা, উলামা একরাম বুঝবে, কখনো না কারোর সামনে এই মাথাটা নত হবে না। কথা ঠিক না বেঠিক? হবে কার সামনে? আরো জোরে। আর আমাকে মাথা নত এখন নেতার সামনে। তো নেতার খেতা, কথা কন না কে? যেই নেতা মানুষ, আমিও মানুষ। হয়তো তার র্যাগ উপরে গেছে, এই জন্য নেতার সামনে মাথা নত করে দিয়ে কত কাকুতি মিনতি করে। হালাকে আল্লাহ বলছে লান নাদ'উ মিন দুনি, আমার সামনে ছাড়া কারো সামনে এই মাথাটা নত হবে না। কথাটা কে বলেছে? জোরে বলেন, আরো কে বলেছে? যদি কোন নাস্তিক, কোন বেঈমান আমার আপনার মাথাকে কিনতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে চায়, দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আন্দোলন হবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। তাকবীরটা ভালো লেগেছে, কিন্তু আসলে একজন ধরছে আর একজন ছাড়ছে। তাকবীরটা হবে মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান এমন একটা শব্দ
মোষ আর সেনুর মাথাটা কাটলেই তারে মুসলমান কয় না। সেনুর মাথা বুঝেন? সেনুর মাথা কি আবার? ওই যে যেটা কাটলে আজ থেকে 20 বছর আগে মাইক বাজাইয়া ঢোল ডগর পিটে বলতেন আমার ছেলেরে মুসলমানি দিছে। কথা বল না কেন? মুসলমানি দিলে আর টাকা পয়সা থাকলে মান থাকলেই তারে মুসলমান কয়? আরে ভাই, মুসলমান তে তাকিয়ে বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান তো তাকিয়ে বলে যে ইসলামের ভিতরে ঢুকবো তো পরিপূর্ণভাবে ঢুকবো। অর্ধেক হলো এই নৌকায়, আর একটা হলো ওই নৌকায়। একটা দিয়ে দিছি পীরের সামনে, আর একটা দিয়ে দিছি আল্লাহর সামনে। দুইজনের সামনে ইমান ভাগ করে দিয়ে দিছি। পীর একদিক টানে কয় আমার দেন গরু লইয়া, আবার আর একজন বলতেছে আমার হুকুম আদায় করবি, জান্নাতে ধাক্কা দিয়ে ফেলাই দিব। সব কিছু শয়তানি কথা। কথা ঠিক না? ঠিক। পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। যখন আল্লাহু আকবার, অতএব তাকবীর হবে তো হযরত ওমরের মতো হবে ইনশাআল্লাহ। বলেন আসেন, আমার মাবুদ কোরআনে কি বলে? এই গরমের ভিতরে আপনারা বেশি সময় কষ্ট দিব না। আপনারা জানেন আমি গত 1 সপ্তাহ আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। আমার প্লাটিন নেমে আসছিল চেয়ারম্যান সাহেব মাত্র 20,000-এ। আর যদি 2-1 হাজার কমতো আমাকে বেলার দিতে হইতো। আল্লাহ শুকর, আল্লাহ সেটা করেন নাই। আপনাকে দোয়া আছে বিদায় মাহফিলে হাজির হতে পারবো বিদায় আল্লাহ হয়তো তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন। 1 সপ্তাহ আগে যেই লোকটা ডেঙ্গু রোগে আক্রান্ত, 20,000 তার প্লাটিন নেমে আসে, এই লোকটা যে কথা বলতে পারবে এটা তো আমি কল্পনা করিনি। বাজান, ডেঙ্গু যার হয় নাই সে বুঝবে না ডেঙ্গু জ্বরটা কি জিনিস। প্রত্যেকটা শরীরের পশমের গোড়া শুদ্ধ ব্যথা করে। একটা মানুষের বেঁচে থাকার জন্য প্লাটিন লাগে হলো 1.5 লক্ষের উপরে, সেখানে চলে আসছে হুদা 20,000। 1.5 লক্ষর নিচে আসলে আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। একটা লোক সুস্থ থাকার জন্য 1.5 লক্ষ লাগে। রক্তের সুগার, সেখানে আসছে মাত্র 20,000। আপনি চিন্তা করেন। আমি দোয়া করি আপনাদের কারো যেন আল্লাহ ডেঙ্গু রোগ না দেয়। আমি দোয়া করি। এটা যে কত বড় মারাত্মক রোগ, এটা যার না হয়েছে তারে বোঝানো যাবে না। তো যাই হোক, আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি, আপনি খুশি নেবে যান। আমি মুসাফির দোয়া করে গেলাম যেন অন্তত আপনাদের ডেঙ্গু রোগে কেউ যেন আক্রান্ত না হন। জ্বর হয় হোক, প্যারাসিটামল খাইলে ভালো হয়ে যাবেন। 2-4 দিন 1 মাস পড়ে থাকলেও আপনার অসুবিধা হবে না। কিন্তু ডেঙ্গু হইলে আপনি 1 সপ্তাহ ঠিক মতো টিকে থাকতে পারবেন না। প্রতিদিন এই পর্যন্ত অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে। আল্লাহ যেন বিশেষ করে এই হাজরাদিগি মানুষদেরকে আল্লাহ কবুল করেন। নুনগলা ইউনিয়ন পরিষদের সমস্ত মানুষদেরকে, চেয়ারম্যান সাহেব সহ, মেম্বার সাহেব সহ, সভাপতি সাহেব সহ, এই মাহফিল কমিটির একজাক তরুণ যাদের ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ, এই ছেলেগুলা সহ আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে করে আমিন। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? বাংলাদেশের সব আলেমদেরকে আল্লাহ ভালো রাখুক, সব মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখুক, সব জাতীয় ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক। জোরে করে আমিন। আসেন এখন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ কথা, ঠিক না ঠিক? তা আমি কোরআন শরীফ পড়বো, যদি পারেন আমার সাথে পড়বেন, আর যদি না পারেন তারপরে পান খাওয়া মানুষের মতো পান খাওয়ার সময় গাল লড়াইতে পারো, কোরআন পড়ার সময় লড়াইতে পারো না বুড়াটা। অনেক বুড়াগুলো আছে পান ঠিকই খাতির জমা সাবায়, পান সাবায়, কিন্তু কোরআন শরীফ আমি পড়বো, আপনার তো ঠোঁট লড়ান, তাও তো সোয়াব। কোরআন পড়ার সময় আপনি আওয়াজ শুনে আমি যা বলতেছি ঠোঁট লড়াইতে পারবেন না? ভুল হোক আর সহি হোক, আপনি আমার সাথে ঠোঁট লড়াবেন, এতেই সোয়াব। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শেষ হইলে আপনার সমস্ত শরীরের শক্তি দিয়া আল্লাহু আকবার বলবেন। কেন বলবেন? আল্লাহু আকবার যে বলে কোরআন শরীফের আয়াত শোনার পরে তার জীবনে হার্টের রোগ হবে না, জীবনে তার মারাত্মক কোনো রোগ হবে না। বলেন তো আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া إن الله مع الصابرين وإنك لعلى خلق عظيم আমি দুই দিকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি জোরে কোন মারহাবা। আল্লাহর কাছে চাইতে হলে কি দ্বারা চাইতে হবে? নামাজ আর সবর দিয়ে। জোরে কোন মারহাবা। কি দিয়ে চাইতে হবে? এখন যদি আমি জিজ্ঞেস করি এখানে ইশারের নামাজটা কে কে পড়ছেন, আমার মনে হয় এখানে অনেক চান্দু চাচাই থাকবে, হে পড়ে নাই। কথা ঠিক না বেঠিক? যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যারা ওয়াজ দিছে, হ্যাঁ গো যদি জায়গায় নামাজ পড়ছো, আমার মনে হয় যদি সদস্য 30 জন থাকে 25 জনই নামাজ পড়ে নাই। কি ঠিক বলছি না বেঠিক বলছি? হালাকি আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে চাইবে দুইটা জিনিসের দ্বারা। কয়টা? দুইটা। জোরে কোন, আরো জোরে। দুইটা। আর ইলেকশন আইতেছে চাচা, ক্লিয়ার করো গলা। আল্লাহ কিরছ? উনি বলে করছে। এই মুসলমান, আমার আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাইবা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে কিন্তু ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করেছো, ঈমান বলে ঈমানদার হিসাবে দাবি করেছো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এখানে ইহুদি নাসারা কোন ধর্মের মানুষের কথা বলে না, ডাইরেক্ট মুসলমানকে বলেছে। যারা ঈমান এনেছো, এক খোদা বলে বিশ্বাস করেছো, 33 কোটি খোদা না, এক খোদা বলে বিশ্বাস করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারেরা আমার কাছে চাইবা নামাজ আর সবরের দ্বারা। এক নম্বরে আমার কাছে নামাজের দ্বারা চাইবা। নামাজের দ্বারা যখন আপনি তার কাছে সেজদাটা লাগাই দেবেন, আপনি জীবনে কি চান, সেজদা দিতে দেরি আছে, আপনার সব কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। নামাজের দ্বারা সব পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না। যায়। মক্কার ভিতরে আমার নবীর বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র হইল, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হয় নাই, খালি নবীর উপরে ফরজ, নফল নামাজ ফরজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পৃথিবীর সমস্ত নবীর উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ। আপনার আমার পরে নফল, কিন্তু নবীদের পরে কি ছিল? জোরে কোন? ফরজ। নবীদের পরে নফল নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ। আর আপনার উপরে পড়ল নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু নবীদের উপরে বাধ্যতামূলক পড়া ফরজ ছিল। তো আমার নবী শুনতে পাইলেন এই যে গত মাসে যে চলে গেল, আরবিতে মাস্টার নাম কি গেছে? মারহাবা। 30 জনে জানে, আর বাকিরা জানেই না, খালি আগস্ট জানে। কারণ ওই যে বঙ্গবন্ধুর সিন্নি খাওয়াইছে ওইটা জানে, কন্দা কন্যা কে খিচুড়ি খাওয়াইছে ওইটা জানে যে আগস্টে খিচুড়ি খাইতে পারবো। এই মুসলমানের বলা, বঙ্গবন্ধু তো আমার দেশের সন্তান, আমার কলিজার টুকরা দেশের সন্তান, আমার গোপালগঞ্জের সন্তান। হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান। আপনি যেরকম বগুড়াকে ভালোবাসেন আপনার জানের চাইতে বেশি, আর এটা ভালোবাসা সুন্নাত। আমার বিশ্বনবী বলেছে আমি আমার গোপালগঞ্জকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি ওই জায়গায় জন্ম নিয়েছি। আমার নবী যেরকম মক্কাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নবী বলেছেন এটা আমি নবী তোমার জন্য ফরজ করে দিয়ে গেলাম। এই জন্যই তো মুক্তিযোদ্ধারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে, নিজের বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে। ওই হাদিসের দিকে তাকাই এই দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা নিজের দেশকে ভালোবাসতে দিয়ে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
আপনাকে মন খারাপ, তাহলে আর 20 মিনিট কথা বলবো। আল্লাহু আকবার বলেন তো দেখি। আমার আওয়াজ দিবেন, আমি খুশি হব, আমার মালিকও খুশি হবে। আল্লাহু আকবার শব্দের মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি তো কন নাই চেয়ারম্যান বড়, এ কথা কইছেন। আপনি কারে কইছেন? এই চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। দুনিয়া সবাই বেজার হইলো, যদি একজন খুশি হয় সারা দুনিয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। ই যাহা চিজ হ্যায় লৌহ কলম তেরে লিয়ে হে। আল্লাহ বলে একদিন যদি আমি খুশি হই, লৌহ কলম জান্নাত সব তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলবেন তো। তো মক্কার ভিতরে আমার নবী শুনতে পাইলেন এই যে পিছনে মাসটা চলে গেছে। দেখেন একই মাস, দুইটা মাস কিন্তু শোকের মাস। এক তো বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, শোকের মাস, আর একটা হলো হাসান হযরতে হুসাইনের শাহাদাতের মাস। কথা ঠিক না ঠিক? তো দুইটা শোকের মাস গত মাসে চলে গেছে, আগস্টে, 2 দিন আগে। মুসলমান ভাইরা, তো মুহররমের 18 তারিখ অথবা 20 তারিখ নবীর কানে আওয়াজ আসলো যে এই মুহররমে কিন্তু যুদ্ধ করা মক্কা নগরীতে হারাম ছিল। 4টা মাসে মক্কা নগরীতে করে করে মারতো না। এই মাসে কেউ বিয়ে শাদী করতে চাইতো না। 4টা মাসে তারা রেস্ট লইতো, তারা ব্যবসায়ও যাইতো না। 4টা মাস বৌসাল মেরে সময় দিত। আল্লাহ কোরআনে 4টা মাসকে দামি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12 শাহরান, আমি বছরকে 12 মাসে নির্ধারণ করেছি। 12, ইতনা মানে আশারা মানে 10, আশারা মানে 10, ইতনা মানে 2, 12 মাসে আমি বছর নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি তোমাদের জন্য দামি করেছি। তার ভিতরে 1 নাম্বার হলো প্রথম মাস হলো মুহররমের মাস। বছরের প্রথম মাস মুহররমের মাস। জোরে কোন মারহাবা। বাজান এই মুহররমের চাঁদে আমরা শুধু জানি হুসাইন শহীদ হয়েছে, হালাকে মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। মুহররমের চাঁদের এক একটা প্রশংসা করি। আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, আপনি খুশির আনন্দে আল্লাহু আকবার বলবেন যে কি ভুল করলাম, মুহররমে কেন অন্তত একটু ইবাদত করলাম না। আল্লাহ রসুল বলেন আসিয়ামু বা'দার রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ 11টা মাসকে অন্য মানুষের নামে নাম রাখছে, আর একটা মাসকে আল্লাহর মাস বলেছে। সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদ হলো আল্লাহর মাস। তাহলে বুঝেন এই মাসটা কত দামি মাস। এই মাসে সবচাইতে আমার নবীর জীবনে একটা ট্রেজেডি ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করবো এই আয়াতের আলোকে। তো মুহররমের মাসের একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। যখন রিসেন্টলি চলে গেছে মাসটা, আমার বিশ্বনবী বলেন মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। কি ব্যাপার, আপনাকে সুবহানাল্লাহ বের হইল না যে? মুহররমের চাঁদের 10 তারিখ আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন। মুহররমের 10 তারিখ পৃথিবী ধ্বংস করে দিবেন। মুহররমের চাঁদের 10 তারিখে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ জান দিয়েছেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করে দিয়েছেন। নূহ নবীকে আল্লাহ নৌকার ভিতরে বাঁচাই দিয়েছেন। মুহররমের 10 তারিখ সর্বশেষ নেক্সটে আমরা যেটা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তাই না? আর একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এই মুহররমের চাঁদে। নবী মক্কা নগরীতে শুনতে পাইলেন আমারে মক্কায় মেরে ফেলবে, আমার আর বাঁচতে দিবে না। আমার নবী কি গুন্ডা ছিলেন? হ্যাঁ, লন্ডনে বসে কানাডায় বসে একটা নাস্তিক, যুবক, বগুড়ার যুবক, যদি সত্যিকারে তুমি হলা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার সন্তান, আমি হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিজার টুকরা সন্তান, গোপালগঞ্জের সন্তান, 2 রহমান এলাকার মানুষ, দেখবো কার ইমানের কত জোর আছে এখন। রেডি? লন্ডনের জমিনে বসে একটা তেলাচোরা পাখি, একটা নাস্তিক, নব্য নাস্তিক, নাম তার আসাদুর, সে আমার নবীরে বলে মধ্যপ্রাচ্যের মক্কার ডাকাইত নবী মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আসতে বললে পাগল হয়ে মরবা।